মানুষ কোটি বছর ধরে কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই পৃথিবীর শাসন করেছে, কিন্তু এই প্রথম মানব ইতিহাসে মানুষ এমন একটা কিছু আবিষ্কার করেছে যা মানুষের ইন্টেলিজেন্সকেই হার মানিয়ে দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকেই মনে করে এআই হচ্ছে দাজ্জাল। এআই কি সত্যি দাজ্জাল? ইন্টেলিজেন্সই বা কি? এটাই কি শেষ সময় যার সম্পর্কে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল? এআই এর কর্মকাণ্ড, উন্নয়ন, বর্তমান পৃথিবী নিয়ে আজকের ভিডিও, দ্য স্টোরি অব এআই। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা হলো কোনো কিছু শেখা, সমস্যা সমাধান করার ক্ষমতা, উপলব্ধি, সিদ্ধান্ত গ্রহণ করতে পারার সক্ষমতা। এই গুণগুলো সাধারণত মানুষের ভিতরেই লক্ষ্য করা যেত। বিজ্ঞানের মতে প্রায় 500 মিলিয়ন বছর আগে ফ্যাট ওয়ার্মসের মধ্যে প্রথম ব্রেন দেখা যায়, যেটি খুবই সাধারণ নিউরনের ছিল যা বেসিক বডি ফাংশনকে হ্যান্ডেল করতে পারত। তারপর 100 মিলিয়ন বছর লেগে যায় এই ইন্টেলিজেন্সি ডাইভার্সিফাই হতে, এবং সময়ের সাথে সাথে এই ইন্টেলিজেন্সির উন্নতি হতে থাকে। এর প্রায় 250,000 বছর আগে হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব ঘটে, যাদের ব্রেন ছিল বড় এবং সব থেকে জটিল। তারা একত্রে মিলে কাজ করা শুরু করেছিল, যারা নিজেদের মধ্যে যোগাযোগ করে অনেক কঠিন চিন্তা ভাবনা করতে পারত এবং বাস্তবায়ন করতে পারত। এরা নিজেদের মধ্যে প্রশ্ন করতে শিখে, ফলে আবিষ্কারের সূচনা হয়। যদিও প্রথমে এই ধারাটি ছিল খুবই ধীরগতিতে, কিন্তু সময়ের সাথে সাথে এর উন্নয়ন ঘটে। কৃষি, ঔষধ, আকাশবিজ্ঞান, ফিলোসফি আবিষ্কার হতে শুরু করে। প্রায় 12,000 বছর আগে মানুষ স্থায়ীভাবে কৃষিকাজ শুরু করে, যা কৃষি বিপ্লব নামে পরিচিত। তবে পরবর্তী বিগ থিং রিভিল হতে সময় লাগে প্রায় 6,000 বছর। আবিষ্কার হয় চাকা। এরপর প্রায় 2500 বছর সময় লাগে লোহা গলানো শিখতে, যা লৌহ যুগ নামে পরিচিত। তবে গত 250 বছরে বিজ্ঞানের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। প্রিন্টিং প্রেস, স্টিম ইঞ্জিন, টেলিফোন, বাল্ব, টেলিভিশন, প্লেন ইত্যাদি। কিছুদিন আগে ইন্টারনেট আবিষ্কার হয়, আর এখন আমরা কোন দুনিয়ায় বাস করছি তা বলার অপেক্ষাই রাখে না। ইসলামিক এসকাটোলজিতে দাজ্জাল অ্যান্টিক্রাইস্ট এমন একজন ফিগার যে পৃথিবীতে কিয়ামতের আগে আসবে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে মুসলমানদের মধ্যে বিভেদ দেখা যাবে এবং গৃহযুদ্ধ হবে। আরবের মেষপালক যারা মরুভূমিতে যাযাবরের মতো জীবনযাপন করত, তারা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। হাদিসে আরো উল্লেখ আছে, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ পশু পাখিদের সাথে কথা বলতে পারবে এবং তাদের ভাষা বুঝতে পারবে। এমনকি এমন সময়ও আসবে যখন জড়বস্তু কথা বলবে, মানুষের চামড়ার ফিতে, বেল্ট, জুতা, এমনকি লাঠিও কথা বলবে। 1997 সালে প্রথম IBM ডিপ ব্লু নামে একটি এআই তৈরি করে গ্যারি কাসপারভ নামে একজন বিশ্ব চ্যাম্পিয়নের সাথে দাবা খেলার জন্য। গ্যারি কাসপারভ ছিলেন সেই সময়ের বিশ্ববিখ্যাত গ্র্যান্ডমাস্টার দাবা খেলার জগতে। কাসপারভ এআই ডিপ ব্লুর সাথে দাবা খেলার জন্য অ্যানাউন্সমেন্ট করে। ডিপ ব্লু টিমের কেউই বিশ্বাস করতে পারেনি যে এআই মানুষকে হারাতে পারে, কিন্তু এআই 2 বার কাসপারভকে হারিয়ে দেয় এবং শেষ ম্যাচে সে রিজাইন করতে বাধ্য হয়। আর এভাবেই মানুষের আবিষ্কার মানুষকেই হারাতে শুরু করে। এআই মডেলগুলো দেখতে পারে, শুনতে পারে, বলতে পারে। মাত্র 2 বছরে এআই ইমেজের এত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে কোনটি এআই আর কোনটি বাস্তব ধরাই মুশকিল। একজন বিজ্ঞানী সারা জীবনের গবেষণা দিয়ে একটি কিংবা দুটি প্রোটিন স্ট্রাকচার 3D ম্যাপ তৈরি করতে পারত, কিন্তু এআই ডিপ মাইন্ড আলট্রা রাতারাতি 200 মিলিয়ন প্রোটিন স্ট্রাকচারের 3D ম্যাপ বানিয়ে ফেলতে পারে, যা কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। এআই ব্যবহার করে আমরা পশু পাখির সঙ্গে কথা বলতে পারছি। পশু পাখির সাউন্ড এবং আচরণ এআই দিয়ে ডিকোড করা যাচ্ছে যে তারা আসলে কি বলতে চাচ্ছে। আবার নিজেদের কথা এআই দিয়ে সাউন্ডের মধ্যে ইনকোড করে পশু পাখিকে শুনিয়ে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। মানুষ পশু পাখিদের সাথে কথা বলবে, যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এআই সিস্টেমকে তৈরি করা হয়েছে মানুষের ব্রেনকে নকল করে। তো মানুষের ব্রেন যেভাবে কাজ করে এআই ঠিক সেভাবেই কাজ করবে। একজন মানুষের ভিতরে বিশেষ কিছু গুণাবলী থাকে। সে হতে পারে কবি, বিজ্ঞানী, শিল্পী, দার্শনিক, ডাক্তার, কিন্তু এর জন্য তাকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস এবং পরিশ্রম করতে হয়। কিন্তু একসাথে সে সবগুলো হতে পারে না। কিন্তু এআই সবগুলো কাজ একসঙ্গে করতে পারে এবং সে মানুষের চাইতে ভালো পারফরমেন্স করে। শেষ সময়ে দাজ্জাল আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ক্লাউড সিডিং করে বৃষ্টি জড়ানো হচ্ছে। কোরআনে বলা আছে, কিয়ামতের আগে পৃথিবীর বুক থেকে বিশাল দানব বের হয়ে আসবে। কোলাসল বায়োসায়েন্স নামের এই কোম্পানি এটা নিয়েই কাজ করে যাচ্ছে। প্রাচীনকালে যেসব বস্তু বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আবার জীবিত করছে। এমনকি 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডায়ার উলফকে অলরেডি জীবিত করে ফেলছে।
ফেলছে এরা। শেষ সময়ে জড়বস্তু কথা বলবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাইভ দেখে দেখে কথা বলা সম্ভব হচ্ছে, যা 100 বছর আগেও ছিল অকল্পনীয়। এমনকি মৃত ব্যক্তি জীবিত হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। ইতিমধ্যেই বিশ্বের ধনী ব্যক্তিরা তাদের মৃতদেহ প্রিজার্ভ করতেছে, যে ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি আসবে যাতে তারা জীবিত হয়ে উঠতে পারে। কিয়ামত নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার অনেক কিছুই পূরণ হয়েছে। এআই যে হারে উন্নতি করে যাচ্ছে তাতে যা কিছু বাকি আছে তা খুব শীঘ্রই পরিপূর্ণ হয়ে যাবে। এআই এর যাবতীয় কাজ এর নিম্ন স্তরের, তবে এআই নিয়মিত উন্নয়ন সাধন করে চলেছে। এআই মানুষের মতো পিছনে ফিরবে না, যে আজ ভালো করছে কিছুদিন পর সে খারাপ করবে। প্রতিনিয়ত এআই ডেভেলপ হতে থাকবে। শেষ সময়ে আরবের মেষপালকেরা উচ্চ ভবন নির্মাণের প্রতিযোগিতা করবে। দুবাইয়ের বুর্জ খলিফা অলরেডি উচ্চ ভবনের স্বীকৃতি পেয়ে গেছে। এআইকে সরাসরি দাজ্জাল বলা যায় না, কারণ দাজ্জাল দেহ নিয়ে এই পৃথিবীতে আসবে। তার বিষয়ে হাদিস কোরআনে যথেষ্ট উল্লেখ আছে। তবে দাজ্জাল অনেক শক্তিশালী হবে এবং পৃথিবী সে নিয়ন্ত্রণ করবে এক স্থান থেকে। আর এখন পৃথিবী যে গতিতে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এগুলো তার হাতিয়ার, মানুষকে বিপদগামী করার জন্য। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। ইসলামের জ্ঞানের পাশাপাশি বিজ্ঞানের আধুনিকতম জ্ঞান অর্জন করতে হবে, যাতে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা যায়।